inconditionnel d'Israël qui se trouve dans cette salle. আমি চাই এই কক্ষে উপস্থিত ইসরায়েলের নিঃশর্ত সমর্থকেরা, যাদের কথা আমরা গত কয়েক মিনিটে শুনলাম, আপনারা যারা বর্ণিত সব অপরাধের সহযোগী, আমি চাই আপনারা আমাকে বলেন, আপনারা যারা ইসরায়েলের পক্ষে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে যাচ্ছেন, আপনারা কিভাবে নিজের বিবেকের সঙ্গে বাঁচেন এবং কিভাবে সকালে আয়নায় নিজের দিকে তাকাতে পারেন। আমার প্রশ্ন প্রতিবেদনকারীর জন্য নয়, ম্যাডাম শেবাইয়ের জন্য নয়, যার ইচ্ছাকে আমি অবশ্যই সমর্থন করি, অর্থাৎ ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব। আমার প্রশ্ন তাদের উদ্দেশ্যে যারা এই প্রস্তাবের বিরোধিতা করছেন। গাজায় 2023 সালের অক্টোবর থেকে অন্তত 1 লক্ষ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 30,000 শিশু। গণহত্যা এখনও চলছে। চিকিৎসা সামগ্রী, খাদ্য এবং পানির ওপর অসহনীয় নিষেধাজ্ঞা রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নিধন চলছে। সেখানে বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধ প্রতিদিন ঘটছে। 2023 সালের অক্টোবর থেকে সেখানে 230-এর বেশি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন ও ধর্ষণের অভিযোগ রয়েছে এবং তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। এছাড়া লেবানন ও ইরানে বেসামরিক জনগণের উপর সাম্প্রতিক হামলার কথাও উল্লেখ করতে হবে, যেখানে গত কয়েক মাসে শত শত শিশু নিহত হয়েছে। তাই আমি আবারও বলতে চাই, এই কক্ষে উপস্থিত ইসরায়েলের নিঃশর্ত সমর্থকেরা, আপনারা যারা এসব অপরাধের সহযোগী, আমি চাই আপনারা আমাকে বলেন, সহকর্মীরা, আপনারা যারা এই প্রস্তাবের বিরোধিতা করতে যাচ্ছেন, আপনারা কিভাবে নিজের বিবেকের সঙ্গে বাঁচেন এবং কিভাবে সকালে আয়নায় নিজের দিকে তাকাতে পারেন। Vivez avec votre conscience. Et comment vous parvenez à vous regarder